সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই চ্যানেলে নিয়মিত স্পোকেন ইংলিশের ভিডিও দিই, তো জানেন আপনারা অবশ্যই। তো বেশ কয়েকদিন থেকে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই লক্ষ্য করতেছেন যে এই চ্যানেলে স্পোকেন ইংলিশের ভিডিও কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন না। তো আসলে আমি কিছুদিন ব্যস্ত ছিলাম এই কয়েকটা দিন। তো স্পোকেন ইংলিশের ভিডিও আমি এখন রেগুলার বলতে একটু প্রতিদিন দিতে পারবো না। তো ১ সপ্তাহ ১৫ দিন পর পর স্পোকেন ইংলিশের ভিডিও দিব। তো আগের অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। আর এই চ্যানেলে আমি নিউজ ভিডিও আপলোড করব। এই স্পোকেন ইংলিশের ভিডিওর পাশাপাশি নিউজ ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপলোড করব, আমি চিন্তা ভাবনা করছি। তো আপনাদের মতামত জানাবেন, আমি যদি নিউজ ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কেমন হবে। তো তারপরেও নিউজ ভিডিও আপলোড করব, সেহেতু আমি এর জন্য আমি কিন্তু গতকালকে একটা নিউজ মানে পরীক্ষামূলক একটা নিউজ ভিডিও আপলোড করেছি গতকালকে। এর আগে একটা ২টা নিউজ আপলোড করেছিলাম দেখার জন্য আসলে ভিউজটা কেমন হয়। তো সেই সাথে আমি কিছু টপ নিউজ জানিয়ে দেবো আজকে। টপ নিউজ হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে, অনেকে জানেন আবার কেউ জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা ভালো হবে, জানতে পারবেন আজকের ভিডিওতে। তো গতকালকে যে ইসকনের যে নেতা, ইসকনের নেতা যার নাম হচ্ছে চিন্ময় কুমার দাস, চিন্ময় কুমার দাস, চিন্ময় কুমার দাস, চিন্ময় কুমার দাস কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তো এবং আজকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে, আপনারা অনেকে জানেন। তো আদালতে প্রেরণ করেছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে অনেকেই উগ্রবাদী আচরণ করছে, বিক্ষোভ সমাবেশ করতেছে। তা আসলে একজন যদি দোষ করে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক। তো তাকে গ্রেপ্তার করাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সে নিয়ে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য আপনারা লিখতে পারেন। তো আজকে কিছু এখন দেশের খবরের বাইরের খবর কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে প্রথমে লেবানন হিজবুল্লাহর যুদ্ধের খবর। আপনারা জানেন ইতিমধ্যে গতকালকে ৩৫০টি ড্রোন এবং রকেট ছুড়েছিল। সেক্ষেত্রে এই যে রকেট এবং ড্রোনগুলো তেল আবিব পৌঁছেছিল, বেশিরভাগই কিন্তু পৌঁছেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, আপনারা অনেকে জানেন। তো আরেকটা টপ নিউজ হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা ছিল সে মামলা কিন্তু খারিজ হয়েছে। যে মামলাটি হচ্ছে যে নির্বাচন ফল পাল্টে দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে যে ফল পাল্টে দেওয়ার যে প্রবণতা করেছিল, সেটি কিন্তু সেই মামলা কিন্তু খারিজ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি খবর আপনাদের জানিয়ে দিই, ভারতে উগ্রবাদীদের হামলায় গতকালকে ৪ জন মুসলিম নিহত হয়েছেন। এটা হচ্ছে একটা মসজিদকে কেন্দ্র করে। আসলে এই মসজিদটা অনেকদিন আগে থেকে এই মসজিদটা ছিল, সেখানে এখন মন্দির ছিল নাকি কিছু উগ্রবাদী হিন্দু আসলে ওই মসজিদটা দখল নেওয়ার জন্য পায়তারা করছিল। গতকালকে আপনারা জানেন যে এই জমি জরিপ করা না, সেই মসজিদের জমি মাপতে আসছিল। হ্যাঁ, সেই জমি মাপতে আসছিল। সেই জমি নাকি মন্দিরের, জোরপূর্বক সেটা মন্দিরে দিতে হবে, এই ধরনের যখন বক্তব্য তারা করে তখনই উত্তেজনা সৃষ্টি হয় এবং দাঙ্গা জড়িয়ে যায়। তারপরে কিন্তু নিহত হয় ৪ জন মুসলিম। তো আরেকটা খবর হচ্ছে লেবানন হিজবুল্লাহর মধ্যে আরেকটা খবর হচ্ছে, ইতিমধ্যে তারা যুদ্ধবিরতি কার্যকরের একটি পদক্ষেপ নিয়েছেন, ইতিমধ্যে নেতানিয়াহু জানিয়েছেন। তো নেতানিয়াহু বলেছেন ২-১ দিনের মধ্যে সেটি কার্যকর হবে। যে তারা কিন্তু ৬০ দিনে একটা যুদ্ধবিরতির কথা প্রাথমিকভাবে বলেছেন। তো আমাদের মতে যুদ্ধবিরতি কার্যকর হলে অবশ্যই শর্ত থাকতে হবে যে হামাস এবং হিজবুল্লাহ কারো উপরই কোনো আক্রমণ করা চলবে না। এই ধরনের যুদ্ধবিরতিতে যেতে হবে। শুধু হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হলে চলবে না, হামাসের সাথে যুদ্ধবিরতি
ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে, তাহলে আমার মনে হয় যে এটি সফল হবে আর কি। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমি শুধুমাত্র, আপনারা অনেকে জানেন যে আমি প্যারালাইসিস রোগ নিয়ে চিকিৎসা করে থাকি। আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে আমার এই যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আমি শুধুমাত্র প্যারালাইসিস রোগ নিয়ে চিকিৎসা করে থাকি, এটি আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনাদের যদি কেউ আমার যে ভিডিওগুলো আমি দেই নিয়মিত প্রতিদিন, আপনারা জানেন যে প্রতিদিন আমরা যে শর্ট ভিডিও দিই, আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা শর্ট ভিডিও দিয়ে থাকি প্রতিদিন। শর্ট ভিডিওতে আমার প্রচুর ভিউ হয়। তো আপনারা যদি কেউ আমার ভিডিওতে যদি কেউ স্পন্সর দিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্বল্প মূল্যে, খুব সাশ্রয় মূল্যে স্পন্সর দিতে পারবেন। স্পন্সর দিতে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের আলোচনা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।